শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার, পয়লা শ্রাবণ, 20 মহরম, 16 জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। যথাযথ মর্যাদায় আজ দেশে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। গত বছর ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের শুরুতে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। জুলাই অভ্যুত্থানের বিষয়টি স্মরণীয় করে রাখতে 16 জুলাই প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত বছরের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন। এরপরই ফুঁসে ওঠে সারা দেশের মানুষ। দিনটিকে স্মরণ করে জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ 16 জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস জুলাই শহীদ দিবস উপলক্ষে বাণী দিয়েছেন। আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শহীদদের রুহের মাগফিরাতের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ সকল বেসরকারি রেডিও ও টেলিভিশন এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরে আজ জুলাই শহীদ দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বেলা 3টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে নাটোর জেলা তথ্য অফিস গত রাতে শহরের রেল স্টেশন সংলগ্ন একতার মোড়ে জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক চিত্র প্রদর্শন করেছে। প্রদর্শিত প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে একটি স্বপ্নের জন্য, জুলাই বিষাদ সিন্ধু, চাঁদ আকাশের গল্প, বীর চট্টলা, জুলাই অনির্বাণ ইত্যাদি। জেলা তথ্য অফিসার জানান, আজ নলডাঙ্গা উপজেলায় তথ্য অফিস দুটি স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। এর আগে সোমবার রাতে শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মাস জুড়ে এসব প্রামাণ্যচিত্র প্রদর্শন অব্যাহত থাকবে। রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোহাম্মদ রকুনুজ্জামানের সভাপতিত্বে এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সামাদ মণ্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। রাজশাহীতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। আলোচক ছিলেন বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন অধ্যাপক ড. শিরিন আক্তার এবং রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম। রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক তামান্না নাসরিন উর্মির সভাপতিত্বে কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিএনপির রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বগুড়ার আদমদীঘি উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা সদরে বিভিন্ন হাটবাজার ও বাস স্ট্যান্ড এলাকায় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বজ্রপাতে বাবলা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আমরুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবলা রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। স্থানীয় লোকজন জানান, সকাল থেকে এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালেই বাবলা মাঠে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।